আজকে দেখুন ইডি সিবিআই তো আছে, এগুলো আপনারা দেখছেন না। 100 দিনের বলুন, আজকে 100 দিনের কাজের দাবিতে আজকে অবস্থান বিক্ষোভ, কি বলবেন? আমি তো সিদ্ধান্ত একমাত্র মানুষের রাইটসের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী লড়াই দিয়ে এসেছেন এবং মানুষের জন্য ভাবনা চিন্তা করে কিন্তু প্রত্যেকটা স্কিম দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়েছি। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 100 দিনের টাকায় এবং হাউজিং ফর অল, মানে মানুষের মাথায় যেন ছাদ হয়, যে সকল মানুষ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের যে বাসস্থান হবে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুরো টাকাটা পেমেন্ট করছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই জায়গায় কিন্তু অনেকটা প্রবলেম হয়ে রয়েছে। এবং প্রত্যেকটা পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, যে যে এরিয়ায় এই হাউজিংগুলো হচ্ছে সেই জায়গায় কিন্তু অলরেডি ওনারা ডেটা নিয়েছেন এবং টোটাল ডিটেলস ডেটাটা ওনাদের কাছে রয়েছে। আমি মনে করি যে টাকাগুলো রয়েছে এবং অনেকজনের ফাউন্ডেশন রয়েছে, অনেকজনের ইনকমপ্লিট রয়েছে, অনেকজন এরকম রয়েছে যে এই কিছুদিন আমাদের দুর্যোগ হলো, বৃষ্টি হলো, আমি তারা ঠিক বলে আন্ডারে থাকতে হচ্ছে, কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, তো তারা অনেকটা প্রবলেম ফেস করছে। সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করে কিন্তু দিল্লি গেল এবং গভর্নরের অপোজিটে সেই জায়গায় কিন্তু টোটালটা ওনার ডকুমেন্টসগুলো এখনও পর্যন্ত কোনো সুরা নেই। যতক্ষণ না সুরা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন কর্মসূচি চলবে, যেন সাধারণ মানুষ এবং গরিব মানুষ যারা এই প্রাপ্য টাকায় বঞ্চিত রয়েছেন সেটা যেন তারা ফেরত পায়, সেটা যতক্ষণ না পারে তখন আমাদের আন্দোলন। মানে এই যে যতদিন না টাকা পাওয়া যাচ্ছে ততদিন কি মোটামুটি কর্মসূচি কতদিন রেগুলার না থাকবে? পাচ্ছে না ততদিন যেভাবে আমাদের দল থেকে সেভাবে আমরা কর্মসূচি পালন করব। এই অবস্থান ছাড়া এই কি আরো বৃহত্তর আন্দোলন হতে পারে কি? এখন অবশ্যই কেন মানুষও বুঝতে পারছে এরপরে যে ধরুন যাদের বাড়ি হচ্ছে না, অবভিয়াসলি যারা একসঙ্গে টাকা পাচ্ছে না তারাও তখন ওটা সামনে লাগছে না, তারা এতজন ডকুমেন্টেশন লেটার করে লিখে দিয়েছেন আপনারা জানেন ভালো, এবং অবভিয়াসলি তারা যখন এটা টোটাল বেনিফিটে যখন পাবে না তখন তারা সেই সময় এই আন্দোলনটা আরও পছন্দ কাছড়াপাড়া এবং আলি শহরে কি বলবেন? সারা বীজপুরেই হচ্ছে, সারা বাংলা জুড়েই হচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনারা সকলেই জানেন এই খেটে খাওয়া হচ্ছে 100 দিনের টাকা, আর এই যে গরিব মানুষের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কি 2019-এ তিনি প্রধানমন্ত্রী হলে সারা ভারতবর্ষে গরিব মানুষের মাথায় ছাদ করবে, কিন্তু আজকে আপনারা দেখুন আমাদের পশ্চিমবাংলার মানুষের আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, 100 দিনের টাকা তারা কেন্দ্র সরকার ইচ্ছে করে বঞ্চনা করে আটকে দিয়েছে। কেন আপনারা জানেন এই টাকা রাজ্য সরকার 40%, 60% কেন্দ্রীয় রাজ্য সরকার নিজের তরফ থেকে দিয়ে দিয়েছে। এবার এতে দাওয়াতে অনেক গরিব মানুষের মনে করুন কারো ফাউন্ডেশন হয়েছে, কারো দেওয়াল হয়েছে, ছাদ হয়তো দিতে পারছে না, এই টাকাটা তাও এই যে আবাস যোজনার টাকা এটা একদম ইনকোয়ারি করে মানে তাদের অ্যাপ্রুভাল বাড়ির টাকা সেটা আটকে দিয়েছে। আর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবারও ময়দানে নেমেছি গরিব মানুষের এই টাকা পাইয়ে দেওয়ার জন্য। এই অবস্থা কতদিন ধরে চলবে? যতদিন ধরে আপনারা জানেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কি 6 মাসের মধ্যেই গরিবের মানুষের টাকা আদায় করে দেওয়া হবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।